প্রথমত আপনি যদি আমাদের এনসিএল টি-20 দেখেন, সর্বশেষ এনসিএল টি-20-র চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। এর আগে আকবর আলীর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের জন্য একটা গর্বের বিষয়। এর আগে এনসিএল যেটা রেড বল ফরম্যাট, সেখানে 2022-23 সালে চ্যাম্পিয়ন হয়েছে, 23-24 সালে রানার আপ হয়েছে। স্কুল ক্রিকেটে এখানকার একটা স্কুল তারা চ্যাম্পিয়ন হয়েছে হোল বাংলাদেশ ব্যাপী। সো এখানে লেস ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও কিন্তু প্রোডাক্ট বেরিয়ে আসছে, রেজাল্টটা কিন্তু বেরিয়ে আসছে। তো আজকে অনেকগুলো অবজারভেশন নেওয়া হয়েছে, সবই খাতায় লেখা আছে। প্রথমত যে অবজারভেশনটা সেটা হচ্ছে এখানকার গ্রাউন্ডস ফ্যাসিলিটি। যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি দেখেন, আমার নিজের কাছেও মনে হচ্ছে কিন্তু উঁচা নিচা। সো এই জায়গাটা আপনি যদি লিগ শুরু করতে চান, ওই মানের লিগ শুরু করতে চাইলে আপনার আগে কিন্তু গ্রাউন্ডসটা ঠিক করতে হবে। সো এটা নোট ডাউন করা হয়েছে, একদম প্রায়োরিটি বেসিসে এটা বিসিবির গ্রাউন্ড সুইংয়ের কাছে এই দাবি দেওয়ার জায়গাটা পৌঁছে দেওয়া হবে, মানে আমি যে কাজটা করতে পারি আর কি। দেন আমরা দেখলাম ওই পাশে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস জায়গাটা, ওখানে মেলা হয়। সো মেলা হবে না, কিভাবে মেলা হবে না? আপনি যদি এখানে কোনো একটা ফ্যাসিলিটিস তৈরি করে দেন, তাহলে এখানে হয়তো বা অদূর ভবিষ্যতে কেউ মেলা করতে চাইবে না বা করতে পারবে না। সো ওই জায়গার ফ্যাসিলিটিসটা বিল্ড আপ করা, এখানকার ড্রেসিং রুম ফ্যাসিলিটিসটা খুব একটা ভালো না, সেটার একটা ব্যাপার। গ্রাউন্ডসম্যানের সংখ্যাটা কম, বগুড়াতে 11 জন গ্রাউন্ডসম্যান আছেন, সেখান থেকে অ্যালোকেট করে দেয় একজনকে পার্মানেন্টলি যদি করে দেওয়া যায়, আরেকজনকে খণ্ডকালীনভাবে যদি এরকম 2 জন গ্রাউন্ডসম্যানকে কোলাবোরেশন করে কাজ করে দেওয়া যায়, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হবে। অনেকগুলো পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট উঠে এসেছে, এখানে যিনি বিভাগীয় কোচ থাকেন তাকে তো গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়, কিন্তু এলিট লেভেলের প্লেয়ার যারা আছেন তাদের জন্য আসলে হাই পারফরমেন্স কোচ প্রয়োজন। তো এটা যখন ডিসেন্ট্রালাইজেশনের আওতায় চলে আসবে, তখন একজন হাই পারফরমেন্স কোচও আসলে সেই জায়গাটায় যুক্ত হবেন। মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টের জন্য উইমেন্স কমপ্লেক্স যেটা আছে, যেটা আমরা যাওয়ার পথে আসলে দেখে যাব, আর সেই জায়গাটা অ্যাকোয়ার করা যায় কিনা সেই ব্যবস্থাপনার জায়গাটাও আমরা চিন্তায় রেখেছি। আর খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে এখানে কোচদেরকে শিক্ষিত করার জায়গাটা, কোচেস রিফ্রেশার্স কোর্স, লেভেল 2 কোচিং কোর্স সেগুলোকে চালু করা। এবং মূলত যে বিষয়টা হয় যে যারা জেলা কোচ আছেন উপজেলাগুলোতে যাতে হান্টিং করতে পারেন, সেটার জন্য আসলে ডিসেন্ট্রালাইজেশন, যখন এখানে একটা বিসিবির অফিস হয়ে যাবে ডিসেন্ট্রালাইজেশনের জন্য, তখন এইখান থেকে আসলে পুরো বিষয়টা নিয়ন্ত্রিত হবে। সো সব কিছু মিলিয়ে ক্রিকেটারদের অবজারভেশন, সংগঠকদের অবজারভেশন এবং জেলা ক্রীড়া সংস্থার অবজারভেশন সব কিছুই আসলে নেওয়া হয়েছে। আর এখানে আরও অনেক কিছু, যে হয়তো বা স্টেডিয়ামের একটা দাবি, আন্তর্জাতিক স্টেডিয়ামের যে দাবিটা, ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে এই জায়গাটাতে শহীদ আবু সাইদের নামে একটা স্টেডিয়াম হওয়া উচিত, সেটা আমি বিশ্বাস করি। আমি তো আমার প্রস্তাবনা বা আমার সাজেশন, আপনি অ্যাডভাইস যেটাই বলেন না কেন, যদি অ্যাডভাইস টার্মটার সাথে আই এম নট কমফোর্টেবল, কারণ যারা এখানে কাজ করছেন আমার চাইতে বয়সে অনেক বড়, আই এম বিং দ্য ইয়াংগেস্ট ওয়ান, আমি সাজেস্ট করতে পারি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই জায়গাটায় শহীদ আবু সাইদের নামে একটা স্টেডিয়াম হওয়াটা খুব জরুরি, এবং এখানে মানুষের যে উন্মাদনার জায়গা আছে, বাট এখানে এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহযোগিতাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তো ক্রিকেট বোর্ডের ব্যাপার না, এটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের জায়গা। আমি এনএসসির কাছেও সেই প্রস্তাবনার জায়গাটা রাখবো যে অতি সত্বর, আমি যদ্দূর শুনেছি 15 একর একটা জায়গা মনে খুব সম্ভবত একটা প্রস্তাবনা দেওয়া হচ্ছে। আমার তরফ থেকে যতটুকু পুশ করা যায় আই উইল ট্রাই মাই বেস্ট সেটা পুশ করার জন্য। বাট একদম কোর ক্রিকেটের জন্য যে জায়গাগুলো, যেমন এই মাঠটাতে আমার কাছে একদম ব্যক্তিগতভাবে একদম বেসিক যে বিষয়টা মনে হয়েছে ড্রেসিং রুম ফ্যাসিলিটিস, এবং আরেকটা দাবি এসেছে সেটা হচ্ছে যে ইনডোর, কারণ অফ সিজনে প্র্যাকটিস করার মতো জায়গাটা আসলে এই জায়গাটায় নাই, সেটাও একটা অনেক বড় অবজারভেশনের জায়গা। সেটাও যেহেতু যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে মনে হয়, প্রসিডিউরগত জটিলতা যা থাকে বা কাগজ কলমের জটিলতা, প্রশাসনিক জটিলতা যা থাকে, সেটা হয়তো বা ধাপে ধাপে হবে। বাট ইমিডিয়েটলি যে কাজটা করে ফেলা যায় সেটা হচ্ছে এই গ্রাউন্ডটাকে রেডি করে ফেলা যায়। আর এখানকার যে স্কুল কিংবা আমরা জেলা স্টেডিয়ামেও দেখতে গেলাম, জেলা স্টেডিয়ামে যদি একটা সিনথেটিক পিচ তৈরি করে দেওয়া যায়, গভর্নমেন্ট একটা প্রজেক্ট হাতে নিচ্ছে যেখানে 100টা জায়গায় প্রায়োরিটি বেসিসে সিনথেটিক পিচ তৈরি করে দেওয়া হবে। সো জেলা স্টেডিয়ামটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে সিনথেটিক পিচ হলে পরে হবে কি, ফুটবলও খেলতে পারবে সেই জায়গাটাতে, বৃষ্টি আসলেও কোনো সমস্যা হবে না। সো ওই খেলাটা থাকবে সব কিছু মিলে, যেটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে রংপুরের কোয়াপ খুবই অ্যাক্টিভ, রংপুরের ক্রিকেটাররা খুবই অ্যাক্টিভ, তারা ক্রিকেট টুর্নামেন্ট করতে চান, তাদের মনে হয় স্পন্সরশিপের জায়গাটা তো খুব বেশি প্রবলেম হবে না। জাস্ট যেটা প্রয়োজন গ্রাউন্ডস অ্যান্ড লজিস্টিক্স ফ্যাসিলিটির জায়গা, যেটা ক্রিকেট বোর্ড প্রোভাইড করতে পারে। আমি একদম সব কিছু জট ডাউন করেছি, 3টা পাতা ভর্তি জট ডাউন করেছি। এখন এগুলো একটা ডে রিপোর্ট আকারে আমি আজকে স্ব ডিপার্টমেন্টের কাছে আমি সেটা জমা দিয়ে দিব, এবং আই উইল ট্রাই মাই বেস্ট টু পুশ দ্য প্রেসিডেন্ট যে ওই ডিপার্টমেন্টগুলোকে যাতে তিনি একটু তাগাদা দেন। দ্যাটস হোয়াট আই ক্যান ডু। এই জায়গাটায় আসলে আপনি যদি সত্যি কথা বলতে, আপনি যদি একবারে বড় একটা ডাইভ দিতে চান, তখন সেটা কলাপস করে ফেলার সম্ভাবনা থাকে। সো এখন প্রেসিডেন্ট যেটা চিন্তা করেছেন সেটা হচ্ছে জোন ওয়াইজ রাজশাহী এবং রংপুরকে আপাতত একটা জোন ওয়াইজ আগে স্টার্টিংটা হোক,
আগে স্টার্টিংটা হোক, একজন ক্রিকেট হেড থাকবেন, তার আন্ডারে একজন জেনারেল ম্যানেজার থাকবেন, তার আন্ডারে দুজন ম্যানেজার থাকবেন, তার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবেন। সো ওই যে যারা ম্যানেজার, জেনারেল ম্যানেজার যাদের কথা আমি বলছি, সেটা একটা ভাগ করা যেতে পারে যে একজন রংপুর দেখবেন, একজন রাজশাহী ডিভিশন দেখবেন। সো সেইভাবে কাজগুলো করা যেতে পারে। আপনার কোয়েশ্চেনের জন্য ধন্যবাদ। সেটা হয়তো যে আপনি বললেন, এখন আমার মাথায় আসলে আমি হয়তো সেই প্রস্তাবনার জায়গাটা দিব। বাট যে বিষয়টা যেটা এত বছর হয়নি, মানে 15-20 বছর বা আমরা জন্মের পর থেকে তো কখনো এরকমভাবে আসলে দেখিনি ডিসেন্ট্রালাইজড ক্রিকেট। যেটা আমি খুব অবাক হলাম, প্রেসিডেন্ট সেদিন বললেন যে টেস্ট স্ট্যাটাস নেওয়ার সময় নাকি আইসিসির কাছে এরকম একটা কমিটমেন্ট ছিল। আমরা তো তখন ছোট ছিলাম, 7-8 বছর বয়স, আমরা তো জানি না। সো প্রেসিডেন্ট বললেন যে একটা ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্ট আইসিসিতে দেওয়া ছিল, বাট এই কমিটমেন্টটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো রক্ষা করে নাই। সো ওই কমিটমেন্টটা রক্ষা করার জন্যই দেখেন আজকে 5 দিনে আমি ব্যক্তিগতভাবে 4টা বিভাগে ঘুরেছি, প্রেসিডেন্ট 3টা বিভাগে ঘুরেছেন। সো সব কিছু মিলিয়ে উই আর ট্রাইং আওয়ার বেস্ট। বাকিটা আল্লাহর হাতে, দেখা যাক। লেটস ডু। দ্যাটস নট মাই জব। আমি আই এম নট, প্রথমত আই এম নট আ পলিটিশিয়ান, বা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই দায়িত্বেও নাই যেখানে আসলে তদন্ত করা বা ব্যবস্থা নেওয়ার। ওই জায়গাটা তো না। আমার জায়গা যেটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জায়গাটা, আমার অবজারভেশন, যে কারণে আসলে স্বচক্ষে আমি চাইলে মিরপুরে বসে থাকতে পারতাম, এসি রুম, খুব মজা, খুব আরাম, বাসায় বসে ঘুমাতে পারতাম। বাট বিষয় যেটা হচ্ছে, আপনি যে চ্যানেল থেকে ইন্টারভিউ নিচ্ছেন, আজকে রাতে কিন্তু সেই চ্যানেল থেকে আমার ছুটি নাই, আমার এখান থেকে গিয়ে কিন্তু সেই চ্যানেলে আবার নিউজ পড়তে হবে, সেটাও একটা ফ্যাক্ট। সো প্রতিটা দিন কিন্তু আমি সেভাবেই কাজটা করছি আসলে। সো ওই তদন্ত করা ওই জায়গাটা আমার হাতে না, ওইটা ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর যারা আছেন বা প্রেসিডেন্ট আছেন। বাট আপনি যেহেতু বললেন, আমি প্রেসিডেন্টের কান পর্যন্ত কথাটা দিতে পারি। বাট আমার কাছে মনে হয় এটা এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ তারা সেই কাজটা করবে। বাট হোয়াট উই ক্যান ডু, আমার কাছে মনে হয় যে নেগেটিভ কথা চিন্তা না করে, বিগত সময়ের চিন্তা না করে, লেটস থিঙ্ক পজিটিভ, এবং সামনের দিকে অন্তত মাঠে খেলা হোক, প্লেয়ার প্রডিউস হোক, যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দূর হোক। জানি না কম সময়ের মধ্যে কতটুকু আমরা হয়তো একটা কিছু স্টার্ট করে দিয়ে যেতে পারবো, বাট সেটাকে ক্যারি করা, কন্টিনিউ করার দায়িত্ব পরবর্তী সময় যারা আসবেন তাদের।